নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি এবার বাড়িতে গিয়ে কাটানো একটা দিনের গল্প। মহরমের ছুটি আর শনি রবি মিলে পরপর 3 দিন এবার ছুটি পাওয়া গেছিল, তাই বাড়ি তো যেতেই হবে। এমনিতেই গত 2 সপ্তাহ বাড়ি যাওয়া হয়নি, বর্ষাও চলছে, তাছাড়া বিভিন্ন ধরনের কাজও ছিল, সেই জন্য তাই এবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। অমৃত ভারত প্রকল্পে আমাদের মেদিনীপুর স্টেশনটাকে ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তার 50% কাজ প্রায় হয়ে গেছে। বিশাল বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেই জন্য এখনও পর্যন্ত এইভাবেই আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আমি এসেছি সকাল সকাল 7:20 শিরোমণি এক্সপ্রেস ধরার জন্য, কারণ এই ট্রেনটা মোটামুটি ঠিকঠাক টাইমে চলে, আর এটাতে গেলে পরে আমি মোটামুটি 11:30টার মধ্যে বাড়িও পৌঁছে যেতে পারি। তো আজকে ট্রেন 26 মিনিট লেট করে এলো, তো পেয়ে গেছি মোটামুটি খড়গপুরে গিয়ে জায়গাও। চলুন এবার যাওয়া যাক। বর্ষা পড়তে না পড়তেই চারপাশে সবুজগুলো এত সুন্দর হয়ে রয়েছে, কি আর বলবো, দুর্দান্ত লাগছে দেখতে। একটু একটু করে বিভিন্ন স্টেশন পেরিয়ে পেরিয়ে আমি যাব বাগনানে। এই জায়গাটা হচ্ছে দেউলটি পেরিয়ে যেতে হবে ঘোড়াঘাটার কাছে। স্কিপার কোম্পানির এটা ফ্যাক্টরি, পাইপ তৈরি হয় যেখানে। দূর থেকে দেখতে এত সুন্দর লাগে, অনেক দূর থেকে এই টাওয়ারগুলো দেখা যায়। আর এরপরেই চলে আসবে আমার বাগনান স্টেশন। বাগনান স্টেশনে নেমে যখন হেঁটে যাচ্ছিলাম ওই ফুটব্রিজের দিকে, তখনই একটি বোনের সাথে দেখা হয়ে গেল। আমার ভাইজির বয়সেই হবে। সে নিজের থেকে এসে আমাকে বলল সে আমার ভিডিও দেখে, আর আমিও এত এক্সাইটেড হয়ে গেলাম, এত আনন্দিত যে তার নামটাও জিজ্ঞেস করতে ভুলে গেলাম। সামান্য একটুখানি কথা বলে তারপর রওনা দিলাম। বাগনান বাসস্ট্যান্ড থেকে বাস ধরে নিয়েছি আমতা যাওয়ার জন্য। এখান থেকে যেতে হবে আমতা, আমতা থেকে আবার বাস চেঞ্জ করে যেতে হবে উদয়নারায়ণপুর। আমাদের বাড়ি যাওয়ার জন্য আমাকে না 3 বার দামোদর নদী পেরোতে হয় যখন এরকম বাসে করে করে যাই। এই যে এখানটা হচ্ছে বাগনানে পেরোচ্ছি দামোদর, এরপর আমতায় গিয়ে আবার একবার ক্রস করব, তারপর আবার উদয়নারায়ণপুরে গিয়ে আর একবার ক্রস করব। নদীটা এমনই এঁকে বেঁকে গেছে, বা রাস্তাটাই এমন এঁকে বেঁকে গেছে যে আমাকে 3বার যেতে হবে। পৌঁছে গেছি বাড়ি, আর দেখুন অনেক দিন পর দেখে আর একজনের উচ্ছ্বাস। সে যে কী করবে আমাকে পেয়ে আর ভেবে পাচ্ছে না। এতদিন বড় ভাই যে ছিল তার পিছন পিছন ঘুরঘুর করতো, আজকে আমাকে পেয়েছে, একদম সরাসরি আক্রমণ। মা ওকে বকছে, তাতেও কিছুতেই শান্ত হচ্ছে না। এখন খানিকক্ষণ চলবে এরকম, তারপর আস্তে আস্তে আবার ঠিক হবে। ওদের এই ভালোবাসাটা কিন্তু একদমই নিঃস্বার্থ এবং আন্তরিক। সত্যি সত্যি আমাদেরকে দেখে খুশি হচ্ছে। আর কুকুরটাকে সবাই কীরকম বিগড়েছে দেখুন। এই এত লাফালাফি দেখে দুষ্টু আবার তার মুখের সামনে জল ধরছে যে জল খেয়ে নাও, হাঁপিয়ে গেছো। বাগনানে পৌঁছেছিলাম প্রায় 9:30 নাগাদ। তখনই খিদে খিদে পাচ্ছিল বলে ওখানেই জাস্ট ওই ফুটব্রিজের বাইরেই একটি মিষ্টির দোকানে পেটাই পরোটা খেয়ে নিয়েছিলাম। তাই বাড়িতে এসে শুধু জল খেয়ে ফ্রেশ হয়ে একটুখানি বসলাম ফ্যানের নিচে, তারপর লেগে পড়লাম কাজে। কারণ ঘরে ঢোকার সময় দেখেছিলাম এই চাতালটার কাছে বেশ কিছু আগাছা জন্মে গেছে বৃষ্টির জল পেয়ে, এবং এগুলোকে এখনই যদি তুলে না ফেলি তখন কিন্তু আরও বড় করে একদম ভরিয়ে ফেলবে, আর তার সাথে সাথে সাপের আড্ডা হবে। মা আবার বলছে ওগুলো নোটের গাছ হয়েছে, নোটে শাক, থাকুক একদিন খাওয়া হবে। আমি এগুলোকে দূর করব, খাওয়া হবে। কারণ এই সময়টাতে সাপেরা ডিম পাড়ে, তো বাচ্চা বাচ্চা সাপ কিন্তু প্রচুর ঘুরে বেড়ায়। তো ঝোপঝাড় যতটা বাড়ির আশপাশটা পরিষ্কার রাখা যায় ততটাই কিন্তু ভালো। আমি এখানে কাজ করছি আর দুষ্টু ধরেছে ক্যামেরা। আর একটা জিনিস দেখাই, এই বাড়ির সামনে কি সুন্দর রঙ্গন ফুল ফুটেছে দেখুন। দাদাদের ক্লাবে একবার অনুষ্ঠানে গাছ বিতরণ করা হয়েছিল,
সেখানে একদম মানে সেই মুন্ডু ভেঙে যাওয়া পরিত্যক্ত দুটো রঙ্গন গাছ পড়েছিল, সেগুলোকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিলাম। এইভাবে অযত্নে অবহেলায় থেকে থেকেও কি সুন্দর ফুল ফুটিয়েছে। বৃষ্টির জল পেয়ে এরাও এখন সতেজ হয়ে গেছে। আমি কাজ করছি, ওদিকে পাশের বাড়ির মৌ আর দুষ্টু এখানে আড্ডা মারছে। দুজন বন্ধুর কত গল্প, আর মিনিও তাদের সঙ্গ দিচ্ছে। আমি বাইরে আছি দেখে মিনি আবার ঘো ঘো করে ডাকছে আমাকে। একে একে দুষ্টুর আরও অনেক বন্ধুরাও এসে জুটলো। এখানে বসে বসে আমি কাজ করছি। কোলাপসিবল গেটটা বর্ষার জল পেয়ে খানিকটা জং ধরে গেছে, টানতে অসুবিধা হচ্ছে, তাই চাকাগুলোতে মোবিল লাগিয়ে দিচ্ছি। আর বাচ্চারা এসে আমার সাথে গল্প করছে। ওদের সাথেও অনেক দিন পর দেখা হলো। আগে আমরা বিকেলবেলা একসাথে খেলতে যেতাম আমাদের জগদ্ধাত্রী দালানে। এখন আর সেটা হয় না, আমি আসি তো মাত্র দুদিনের জন্য, সেই জন্য। এরপর সব কাজকর্ম সেরে নিয়ে স্নান, পুজো, পাঠ। আমি আসলে পরে দুদিন আমাদের যিনি ব্রাহ্মণ আছেন তিনিও ছুটি পান, তার বেশ মজা। পুজো টুজো করে নামতে নামতে প্রায় 1টা বেজে গেল। যেদিনই ছুটির দিন সেদিনই ঠাকুরের দুর্গতি। অন্য দিন অফিসের দিন কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে পুজোটা করা হয়ে যায়, কিন্তু ছুটির দিনে এত রকমের হাবিজাবি কাজ থাকে যে আমারও নিজের স্নান খাওয়া করতে দেরি, তার সাথে সাথে ঠাকুরেরও। এদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এবার আমাদের খাওয়া দাওয়া হবে। আজকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একজন স্পেশাল গেস্ট, আমার মেজো মামা। মেজো মামারা এখন শ্রীরামপুরে থাকেন, ওর ছেলে বৌমা চাকরি করেন বলে সেখানে ফ্ল্যাটে, কিন্তু এখানে একটা কাজে আসতে হয়েছিল, তাই জন্য আমাদের বাড়িতেই খেয়ে নিতে বলা হয়েছিল। সেই জন্য মেজো মামা এসেছে। আমি পুজো করে নামতে টামতে তার খাওয়া প্রায় অর্ধেক শেষ, সেই জন্য সেভাবে আর তোলা হয়নি। বৌদি খেতে দিচ্ছে আর মা বসে বসে গল্প করছে। এরপর আমি, দুষ্টু, মিষ্টি 3জন বসে পড়েছি। আমাদের হয়ে গেলে তারপর মা, কাকিমা আর বৌদি 3জন খাবে। ভাত, ডাল, কুমড়ো শাকের চচ্চড়ি, আমার জন্য বড়ার ঝাল, আর একটা নিরামিষ ঝোল করা হয়েছে, ওদের জন্য চিকেন আর শসা চাটনি। খাওয়া দাওয়ার পর মিনির সাথে আবার একটুখানি খুনসুটি, ওকে একটুখানি ভয় দেখানো। খুব আশ্চর্য কিন্তু, মানে এখন এত কথাগুলো বুঝে যায় মানুষের সাথে ছোটোবেলা থেকে থাকতে থাকতে। স্নান কথাটা একদম মুখ থেকে বের করলেই হলো, প্রত্যেকবারের মতো এবারেও। যদি একবার বলি চলো স্নান করিয়ে দেবো, সঙ্গে সঙ্গে সে গিয়ে খাটের তলায় লুকিয়ে পড়ে, আর নয়তো এরকম করে প্রতিবাদ জানায়, কিছুতেই আমার সাথে যাবে না। আর আমি এরকম খাটের সামনে এসে দাঁড়ালেই ওই পাশ থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে আমাকে পেটের মধ্যে আঁচড়াতে থাকে। ও ভাবছে আমার হাতে কিছু আছে, সেই জন্য ওটা কেড়ে নিতে চাইছে। আর যেই বলছি চল ধরে নিয়ে স্নান করে দেবো, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে খাটের তলায় লুকোচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আবার দিনের বেলায় করে, ওরা খুব বোঝে। রাত্রেবেলায় যদি বলি স্নান করিয়ে দেবো, তখন কিন্তু আর ভয় পায় না, খাটের তলায় ঢোকে না। ও ভালো করে জানে যে স্নানটা দিনের বেলাতেই হয়। এইভাবে কাটিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা এলাম ছাদে। ছাদ থেকে চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে এখন, সবুজ, বিভিন্ন ধরনের সবুজ চারপাশটা হয়ে রয়েছে বর্ষার জল পেয়ে। পুকুরগুলো প্রায় একদম ভর্তি ভর্তি, যদিও এখনও সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু মোটামুটি রেগুলার বেসিসে হচ্ছে। হাওড়া থেকে বাস চলে এলো, এরপরেও 2-3টে বাস আসবে। এখন এটা বিকেলবেলা এলো, আর তার সাথে সমান তালে পাল্লা দিয়ে চলছে টোটো। দূরে কিন্তু এই তাল গাছগুলো এখন একদম ভর্তি হয়ে গেছে তালে। কিছুদিন আগেই আমরা তাল শাঁস খাচ্ছিলাম, আর এখন দেখুন তাল কীরকম বড় বড় হয়ে গিয়েছে। একটু জুম করে দেখাই, প্রায় পেকে গেছে তালগুলো। মানে আর কিছুদিন পর থেকেই ধূপধাপ আওয়াজ পাওয়া যাবে রাত্রেবেলায় যখন তখন যে তাল পড়ছে। আবার আমরা তাদের থেকে চেয়েও নিয়ে আসি যাদের গাছ। এইভাবে আমাদের তালটা মোটামুটি কিনতে হয় না। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আপনাদেরকে বলবো আমাদের একদিনের দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আর শালসা হনুমান মন্দির দর্শনের গল্প। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।